প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আমরা এখন যে প্রজেক্টটি দেখব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। আমরা সাধারণত দেখে থাকি যে বর্তমান সময়ে ইন্টারনেটের মাধ্যমে যে রেজাল্টগুলো আউট করা হয়, এসএসসি, এইচএসসি, অনার্স সবগুলো রেজাল্টই প্রায় এখন ইন্টারনেটে আমরা দেখতে পাই। তো সেখানে আমরা যে কাজটি করি, সেখানে একটি রোল নাম্বার দিতে হয় এবং আপনার বোর্ডের নামটি দিতে হয়। এরপরে সাবমিট দিলেই সাধারণত আমরা সেই রেজাল্টটিকে দেখতে পারি। তো আমরা এখন দেখব সেই ধরনের একটি প্রজেক্ট যেটি পিএইচপির মাধ্যমে করা হয়েছে। এখানেও আমরা অ্যারেঞ্জ করেছি রোল এবং বোর্ডের নাম। এখানে আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি যে প্রজেক্টটির আউটলুক কীরকম আসবে, আমরা একটি রোল এখানে দিচ্ছি। অবশ্যই রোলটি ডাটাবেসে ইমপ্লিমেন্ট করা আছে বিধায় আমরা এর রেজাল্টটি দেখতে পারবো। আমরা একটি রোল দিচ্ছি এবং বোর্ড দিচ্ছি ঢাকা। এখানে দুটি বোর্ডের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি। বোর্ড হচ্ছে ঢাকা। আমরা যদি এখন সাবমিট বাটনে ক্লিক করি তাহলে যে জিনিসটি আসে, সি ইউর রেজাল্ট, রং রোল নাম্বার অর বোর্ড নেম, প্লিজ ইনসার্ট অ্যাগেইন। এখানে রোল নাম্বারটি এবং বোর্ডের নাম এই দুটি জিনিস কিন্তু একই সাথে ম্যাচ করেনি, সে কারণেই এই অ্যালার্টটি দেয়া হয়েছে। আমরা যদি একটু গো ব্যাকে যাই এবং আমরা যদি সেই রোলটি দেই, বোর্ডের নামটি যদি একটু চেঞ্জ দেই, পরে সাবমিট, এখানেও কিন্তু এই একই জিনিস আসলো, অর্থাৎ দুটি বিষয় কমন পড়ছে না। আমরা দিচ্ছি এবার জেনুইন জিনিস, সাবমিট। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সি ইউর রেজাল্ট, নেম, ফাদার্স নেম, রোল নম্বর, স্কুল, কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছে, বোর্ড কোনটি এবং জিপিএ কত পেয়েছে। এভাবে করে আমরা কিন্তু সুন্দরভাবে একটি রেজাল্ট শিট আমাদের ওয়েবসাইটেও বের করতে পারি। বিভিন্ন পরিস্থিতির প্রেক্ষিতে যদি এই ধরনের কিছু তৈরি করতে হয় তাহলে সে বিষয়টি আমরা কিভাবে তৈরি করব, এবার আসুন সেই প্রসঙ্গে। এই প্রজেক্টটি তৈরি করতে গেলে আপনাকে একটি পেজ করতে হবে রোল দেওয়ার জন্য, আরেকটি পেজ হচ্ছে রোলের আউটলুক, রোলের পরে একটি রেজাল্ট তৈরির জন্য, যেটি এখন আমরা যে পেজে আছি। আরেকটি পেজ থাকবে, সেটি পেজ না অবশ্য ডেটাবেস, অর্থাৎ কোন স্থান থেকে এই পেজটি তার তথ্যকে সংগ্রহ করবে। এই তিনটি কাজকে আমরা ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। তো শুরুতেই আমরা দেখব ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারের মাধ্যমে একটি পেজ তৈরি করব রোল নম্বর ইনক্লুড করার জন্য। ফাইল, নিউ, ডাইনামিক পেজ, পিএইচপি, ক্রিয়েট। এখানে একটি পেজ তৈরি হলো, কিন্তু এই পেজটি কিন্তু এই মুহূর্তে ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। এখন এই পেজটির ভিতরে যদি আমরা একটু গো ব্যাকে গেলে, এই যে ফাইন্ড আউট ইউর এসএসসি রেজাল্ট, রোল, বোর্ড, সাবমিট, এই জিনিসগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারি ফাইন্ড আউট ইউর এসএসসি রেজাল্ট, find out your SSC result, এর পরে যেটি আছে রোল, এরপরে যে বক্সটি করা হয়েছে এই বক্সটি সম্পর্কে আমরা আগেই জানি। আমরা ইনসার্ট ফর্ম টেক্সট ফিল্ড, এখানে যদি ক্লিক করে ক্যান্সেল দেই, নো, আমরা কিন্তু একটি বক্স পেয়ে গেছি। এরপরে এভাবে করে আমরা সাবমিট দেব, বোর্ডের নাম দেব, এই বিষয়গুলোকে আমরা ইমপ্লিমেন্ট করব। তো আমরা পুরো বিষয়টিকে এখানে যা করা হয়েছে পুরো বিষয়টিকে আপনাদের সোর্স ফোল্ডারে দিয়ে দেব। সে কারণে আমরা একটি কোড
পূর্বেই জেনারেট করে নিয়েছি, আমরা একটু ডিলিট দিচ্ছি। আমরা নোটপ্যাডে কোডটুকু জেনারেট করে নিয়েছি। এখন এই কোডটিকে আমরা কন্ট্রোল এ এর মাধ্যমে পুরোপুরি সিলেক্ট করে কপি, এবং এখানে নয়, কোডের ভিতরে দুই বডির মাঝখানে আমরা যদি পেস্ট করি এবং আমাদের ডিজাইন ভিউতে যদি চলে আসি, সেখানে কিন্তু আমরা পুরো জিনিসটি দেখতে পাচ্ছি। আমরা ফাইন্ড আউট ইয়োর এসএসসি রেজাল্ট এই বিষয়টিকে একটি কালার এখান থেকে করে দিতে পারি, যেমনি কালার আমরা আউটলুকে দেখতে পাচ্ছি। একটি সাইজ বাড়িয়ে দিতে পারি। আমাদের এই জায়গাটির মতো সাইজটি একটু বেশি বড় দিয়েছি, এই সাইজ। এখন আমাদের কোডটুকুতে আমরা কি করেছি এটি একটি বোঝার বিষয়। আমরা লিখেছি ফর্ম আইডি ফর্মাল, নেম ফর্মাল, মেথড পোস্ট, অ্যাকশন হচ্ছে রেজাল্ট প্রো ডট পিএইচপি। আমরা পূর্বেই বলেছি আমরা আরও একটি ফাইল তৈরি করব, যেই ফাইলটি আমার রেজাল্টটিকে প্রসেস করবে, অর্থাৎ ডাটাবেস থেকে সংগ্রহ করতে পারলো কি না এই বিষয়টি সে এনশিওর করবে। এরপরে আমরা এই যে এইখানে দেওয়া হয়েছে ফাইন্ড আউট ইয়োর এসএসসি রেজাল্ট, এটি আমরা এখানে লিখলেই এখানে অটো কোড জেনারেট হবে। এরপরে যদি এই ধরনের ফিল্ড তৈরি করি তাহলেও অটো কোড এখানে জেনারেট হবে। যাই হোক, আপনারা পুরো বিষয়টি দেখতে পারবেন, আপনাদের সোর্স ফোল্ডারে দেয়া থাকবে। এখন এই ফাইলটিকে আমাদের সেভ দিতে হবে। আমরা সেভ করব পিএইচপি, আলহেরা পিএইচপি নামে একটি ফোল্ডার করেছি স্পেশালি আপনাদের প্রজেক্ট দেখানোর জন্য। আলহেরা পিএইচপি, এখানে একটি নতুন একটি ফোল্ডার করে নেই, রেজাল্ট শিট, রেজাল্ট আন্ডারস্কোর শিট, রেজাল্ট শিট। আমরা এই ফোল্ডারের ভিতরে রেজাল্ট ডট পিএইচপি নামে একটি ফাইল করছি। এটি HTML হলেও সমস্যা হয় না। সেভ। আমাদের প্রথম পর্যায়ের কাজ কিন্তু শেষ হলো। আমরা যদি ব্রাউজারে যাই এবং নতুন ট্যাবের মাধ্যমে যদি লিখি লোকাল হোস্টে, যেহেতু আমাদের এক্সাম এই মুহূর্তে চালু করা আছে, অ্যাপাচি মাইস্কেল চালু করা আছে, কিভাবে চালু করতে হয় সেটি তো আপনারা অবশ্যই জানেন। http://localhost আলহেরা পিএইচপি এর মধ্যে রেজাল্ট শিট নামের এই ফোল্ডারের ভিতরে আমরা যে ফাইলটি রেখেছি রেজাল্ট ডট পিএইচপি, আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা পুরোপুরি আমাদের আগের আউটলুকের মতো করে একটি আউটলুক পেয়ে যাচ্ছি। তো পরবর্তী কাজ করব, আমরা এই রেজাল্ট শিটটাকে প্রসেস করবে এমন একটি পিএইচপি কোড, সেটি জেনারেট করব পরের লেসনে।